নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো লগ্ন ভাব বিচার। আপনি লগ্ন ভাব বিচার করবেন কিভাবে, বা যাদের নিজের কুণ্ডলী আছে বা জ্যোতিষ সম্বন্ধে জানতে হবে বা জ্যোতিষ শিক্ষা গ্রহণে আগ্রহী, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবে। এবং যারা জ্যোতিষ জানে না কিন্তু তাদের বাড়িতে রাশিচক্র করা আছে কিন্তু তারা অনেক সময় বুঝতে পারে না, তাই কি করে বোঝা যাবে লগ্ন ভাব বিচার, যে কোনো ভাব বিচার কি করে বোঝা যাবে, আমার এই ভিডিওটা দেখলে তারা কিন্তু বুঝতে পেরে যাবে যে কোথায় কিরম কি থাকলে সব জানা যায়। এর আগে আমি সমস্ত ভাব সম্বন্ধে, ভাবের কারকতা সম্বন্ধে, রাশিচক্র, রাশি কারকতা, নক্ষত্রের কারকতা এবং গ্রহের কারকতা সম্বন্ধে জানিয়েছি। সেই গ্রহের কারকতা সম্বন্ধে বা রাশিচক্রের কারকতা সম্বন্ধে এবং নক্ষত্রের কারকতা যে আছে সেগুলো মিলিয়েই ভাব বিচার করা হয়। এই ভাব বিচারের মূল বিষয় হচ্ছে কিভাবে ভাব বিচার হয়, কোন গ্রহ কোথায় থাকলে ভাব বিচার আপনি সুফল লাভ পাবেন বা শুভ হবে বা অশুভ হবে, কখন কিভাবে হবে সেগুলো অবশ্য দশা অন্তর্দশা দেখে বোঝা যায়। আজকে আসুন আমরা জানাই যে ভাব বিচার কি করে করবেন। আসুন দেখে নিই ভাব বিচার। এই হচ্ছে লগ্ন ভাব বিচার। এই লগ্ন বা প্রথম ভাব বিচার, এটাকে লগ্নটাকেই প্রথম ধরা হয়, প্রথম ভাব, তারপরে দ্বিতীয় তৃতীয় এরকম পরপর আসে এদিক থেকে গুনতে গুনতে। আসুন আজকে জানি লগ্ন ভাব থেকে কি জানা যায়। দৈহিক গঠন, দৈহিক গঠন কারকতা যখন বলেছি তখন এইসব সম্বন্ধে বলেছি। এখন যেহেতু বিচার করব সেহেতু দৈহিক গঠনটা সম্বন্ধে বলছি। এই দৈহিক গঠন কিভাবে জানা যাবে না, লগ্ন ভাবের কারকতা, লগ্ন ভাব থেকেই জানা যাবে সে যে তার দেহ উচ্চতা বা উচ্চতা হবে কি মোটা হবে কি রোগা হবে কি গায়ের রং ফর্সা কি কালো, সমস্ত কিছুই জানা যাবে। আসুন আজকে জেনে নিই এই বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে, ধরুন এই মেষ লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, তাহলে কি হবে না, বৃহস্পতি যদি অবস্থান করে জাতক একটু, ধরুন এখানে বৃহস্পতি অবস্থান করলো লগ্নে, বৃহস্পতি এখানে বৃহস্পতি যদি অবস্থান করে জাতক মোটামুটি দেখতে ভালো হবে এবং শরীর একটু মোটা সোটা হবে। আর যদি এখানে শনি অবস্থান করে তাহলে কি হবে, এখানে ধরুন শনি অবস্থান করলো, শনি, তাহলে জাতকের চেহারা শীর্ণ চেহারা হবে, মানে রোগা পাতলা হবে, খিটখিটে স্বভাবের হবে। এবার যদি রবি অবস্থান করে এখানে, রবি এখানে উচ্চস্থ হয় কিন্তু এই মেষ রাশিতে, তাহলে কি হবে, তাহলে রবি যদি এখানে অবস্থান করে তাহলে জাতকে কিন্তু মাথার চুল কিন্তু থাকবে না, আবার মাথা মানে যাকে বলে টাক পড়ে যাবে মাথায়। রবি যদি এখানে অবস্থান করে, যদি এখানে মঙ্গল অবস্থান করে, ধরুন এখানে মঙ্গল অবস্থান করো, মঙ্গল এটা নিজস্ব ঘর, তাহলে কি হবে, জাতকের চেহারা একটু পেশিবহুল হবে, শক্তিশালী চেহারা নির্দেশ করবে এবং জাতক একটু মেজাজি হবে এবং স্বাধীন চেতা হবে যদি এই মঙ্গল এই লগ্নে ভাবে থাকে। তাহলে কি বলছে, শুক্র যদি এখানে থাকে বা শুক্র দৃষ্টি দেয় তাহলে কি হবে, ধরুন এখানে শুক্র রইল, শুক্র অবস্থান করেছে লগ্নে, শুক্র অবস্থান করলে কান্তিময় চেহারা হবে, কান্তিময় মানে দেখতে বেশ ভালো আর কি, দেখে লোকে একটা আকর্ষণ ভাব হবে। যদি বুধ অবস্থান করে, বুধ, তাহলেও জাতক দেখতে ভালো হবে এবং মোটামুটি গায়ের রং একটু শ্যামবর্ণর সঙ্গে লালচে ভাব মিশানো থাকবে। যদি চন্দ্র অবস্থান করে এখানে, ধরুন এই চন্দ্র যদি অবস্থান করে
বা দৃষ্টি দেয় চন্দ্র, তাহলে কি হবে, জাতকের চেহারা কিন্তু একটু গোলগাল হবে। গোলগাল চেহারা আমরা বলি না, চোখ ভরা এবং বড় হবে। রাহু বা কেতু যদি অবস্থান করে, রাহু বা কেতু যদি অবস্থান করে তাহলে কি হবে, এই সব জাতকের উচ্চতা কিন্তু কম হবে এবং জাতকে মানে উচ্চতা কিন্তু একটু কম হবে। এবার এই সব লগ্ন ভাবগুলো যে আমি দেখাচ্ছি, এই লগ্ন ভাব যদি কোন কোন লগ্ন থেকে আপনি উচ্চতা বেশি বা কম, এগুলো আপনার আগে রাশি ভাবের কারকতা সম্বন্ধে যখন বা রাশি কারকতা সম্বন্ধে যখন বলেছিলাম তখন সবই কিন্তু বলেছিলাম, এবং আপনারা যদি সেগুলো মনে থাকে অবশ্যই দেখে নেবেন বা শুনে নেবেন, যাতে আপনাদের জানতে, শুনতে, বুঝতে সুবিধা হবে। তাহলে আবার একবার বলে দিচ্ছি, মিথুন, সিংহ, ধনু। মিথুন, এই দেখুন, এই যে মিথুন, সিংহ, ধনু আর হচ্ছে কুম্ভ। এই যে কুম্ভ, এই যে কুম্ভ, এই রাশি বা লগ্নের লোকেরা উচ্চতা হয়, মানে উচ্চতা বেশি হয়, মানে লম্বা হয় আর কি। মেষ, এই যে মেষ, কন্যা, তুলা এবং বৃশ্চিক, এইসব রাশির লোকেরা মধ্যম উচ্চতা হয়। বৃষ, কর্কট, মকর, মীন, এদের উচ্চতা কম হয়, এই রাশির উচ্চতা। কিন্তু এতে যদি আবার বৃহস্পতি কিংবা শনি অবস্থান করে তাহলে কিন্তু এরা আবার লম্বা হতে পারে, কারণ বৃহস্পতি, শনি এরা উচ্চতার মানে লম্বা উচ্চতা কারক গ্রহ। এদের যদি অবস্থান করে অনেক সময় আপনার জাতক লম্বা হতে পারে। আবার পারিবারিক ক্ষেত্রে জিন গঠিত ব্যাপারের জন্য অনেক সময় জাতক লম্বা হতে পারে, মানে পারিবারিক, অনেকে পারিবারিক মানে জিন গঠিত ব্যাপারে জাতকে। এবার শুক্র যদি লগ্নে থাকে, আর কি হয় যে শুক্র যদি লগ্নে থাকে তাহলে জাতক সুন্দর লাবণ্যযুক্ত চেহারা হয়। এই শুক্র যদি অবস্থান করে এখানে, বা শুক্র এইখানে থেকে যদি এখানে দৃষ্টি দেয়, এই দেখতে পাচ্ছেন ভাবচক্রটা, যদি দৃষ্টি দেয় তাহলেও জাতকের লাবণ্যময় চেহারা হতে পারে। লগ্নপতি যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে, ধরেন যে লগ্নপতি মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে কি হবে না, একটু চেহারা একটু ভারী ধরনের হবে এই বৃহস্পতি মঙ্গলের যুগে। এটা যদি আপনার জল রাশি মানে মীন রাশিতে হয়, এই বৃশ্চিক রাশিতে হয় বা কর্কট রাশিতে হয়, তাহলে এর যে গুণাগুণটা বৃদ্ধি বেশি পাবে, মানে ভারী চেহারা হবে এবং লম্বা চওড়া হবে। এইবার লগ্নের যে অধিপতি সে যদি শনি বা রাহুর সঙ্গে যুক্ত হয় তাহলে কি হবে না, শনির সঙ্গে যুক্ত হলে বা রাহু এবং বায়ু রাশি কোনটা বলছে না, এই লগ্নপতি যদি শনি, মঙ্গল লগ্নপতি যদি এখানে, বায়ু রাশি হচ্ছে মিথুন রাশি, শনির সঙ্গে এইখানে যদি যুক্ত হয়, এইখানে তুলায় যদি যুক্ত হয়, এটা বায়ু রাশি দেখুন। আবার এই কুম্ভ হচ্ছে বায়ু রাশি, এখানে যদি শনি মঙ্গল বা শনি, এখানে যদি শনি মঙ্গল, এখানে যদি শনি মঙ্গল থাকে তাহলে আপনার জাতকের উচ্চতা বেশি হবে। আর যদি কেতুর সঙ্গে যুক্ত হয়, এই মঙ্গল, যেহেতু এটা লগ্নপতি, এই মঙ্গল যদি কেতুর সঙ্গে যুক্ত হয় তাহলে উচ্চতা কিন্তু কম হবে। এবং এই লগ্নপতি মঙ্গল, ধরুন এই যে লগ্নপতি মঙ্গল যদি এইখানে নিচস্থ হয়, তাতে যদি শনি যুক্ত হয় তাহলে জাতকের জন্মকালীন শারীরিক ত্রুটি থাকবে।
এই হচ্ছে লগ্নভাবের মানে দৈহিক বিচার করলাম। আরও বিচার আছে, আমি আস্তে আস্তে সব জানাচ্ছি, কারণ একসঙ্গে সব জানানো সম্ভব নয়, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এই জন্যে পাট পাট করে বিচার করছি বা পাট পাট করে আপনাদের জানাচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার মোবাইল নম্বর হচ্ছে, যেখানে লেখা আছে দেখুন, 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান, বৈবাহিক হোক, চাকরি হোক, সাংসারিক, বিদ্যা, উচ্চবিদ্যা, বিদেশ যাত্রা, বাচ্চার পড়াশোনা কেন হচ্ছে না, সাংসারিক অশান্তি, বাস্তুদোষ, রোগ ভোগ, যে কোনো সমস্যার জন্যে আপনি যোগাযোগ করতে পারেন। খুব অল্প মূল্যে এই সব সমস্যার সমাধান করা হয়। নমস্কার।